আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি একক মেডিসিনের যে গুরুত্ব বা একক মেডিসিন যে কত সুন্দর রেজাল্ট দেয় সেই ব্যাপারে একটু কথা বলবো। আমি কিছুদিন আগে একটা রুগী দেখছিলাম। আমি সবসময়ের জন্যই চেষ্টা করি যে কোনো রোগীর ক্ষেত্রেই হোক না কেন আমি সিঙ্গেল মেডিসিন ব্যবহার করার চেষ্টা করি। তো এটাতেও সেম এটাই করার ট্রাই দিলাম। তো রুগীটা ছিল একটি মহিলা রুগী। তো ওনার প্রবলেম ছিল হচ্ছে অর্শ বা পাইলস। তো ওনার অর্শের বয়স ছিল প্রায় 2 থেকে 3 বছর। উনি অনেক জায়গা থেকে মেডিসিন খাইছিল, খেয়ে খেয়ে দেখছিল যে কোথাও থেকেই খুব একটা রেজাল্ট আসছিল না। তো এই মুহূর্তে ওনার বাড়ির পাশে আমি একটা রুগীকে ট্রিটমেন্ট দিয়েছিলাম। তো ওই রুগীর রেজাল্ট দেখে উনি আমার এখানে আসেন। তো আমি প্রথমেই আমি যে কৌশলটা ব্যবহার করি আর কি, যেহেতু আমার হোমিওপ্যাথি সম্বন্ধে খুবই কম জ্ঞান, যার কারণে আমি চেষ্টা করি বিভিন্ন লেখকেরা যেই মেডিসিনগুলো যেই চ্যাপ্টার বা যেই রোগের জন্য যেই মেডিসিনগুলো বেশি বেশি ব্যবহার করছে, আমি ওই মেডিসিনগুলোর ভিতর থেকে চেষ্টা করি যে ওনার সিমটমটা কোন মেডিসিনটার সাথে বেশি সামঞ্জস্য হয় বা বেশি মিল হয়, এটা বের করার প্রথমেই ট্রাই দিই। তারপরে যখন না হয় তখন আমি চেষ্টা করি যে কোন মেডিসিনটা আসলেই আসে সেটা দেখার। আমি এখনও রুগী দেখি, রুগী দেখতে গেলে আমি বই ছাড়া এখনও রুগী দেখতে পারি না। তো ওই রুগীটার ক্ষেত্রে আমি বিশেষ করে কয়েকটি মেডিসিন নিয়েই চেষ্টা করছিলাম যে এর ভিতরে কোন মেডিসিনটা আসে। যেমন নাক্স আছে, কলিনসোনিয়া আছে, তারপরে হচ্ছে স্কিউলাস হিপ আছে, সালফার, এমন ধরনের অনেকগুলো মেডিসিন, যেই মেডিসিনগুলো অশ্বের ব্যাপারে বেশি বেশি লেখকরা লিখছে, আমি সেই মেডিসিনের ভিতর থেকেই খুঁজছিলাম যে কোন মেডিসিনটা দেওয়া যায়। তো সব কিছু শোনার পরে একবার মনে হচ্ছিল যে ওনাকে নাক্স দিই কিনা। পরে খুব একটু বেশি ভাবনা চিন্তা করে দেখলাম যে ওনার জন্য যে মেডিসিনটা আসছে সেটা হচ্ছে স্কিউলাস হিপ। তো আমি ওনাকে যখন প্রথম এই স্কিউলাস হিপ মেডিসিনটা দিই তখন আমি সর্বপ্রথম দিয়েছিলাম হচ্ছে ফাইটম দিয়েছিলাম 1 ডোজ, সাথে দিয়েছিলাম স্কিউলাস হিপ 200। এটা হচ্ছে 29/3/2024। দেওয়ার পরে উনি বেশ কিছুদিন পরে আসার পরে ওনার রেজাল্ট অনেক ভালো। তো আমি তখন ওনাকে আবার মেডিসিন দিলাম, ফাইটম 1 ডোজ দিলাম এবং হচ্ছে স্কিউলাস হিপ আবারও দিলাম 200। এটা দিলাম হচ্ছে 26/4/2024। তো বেশ অনেক দিন গেল। এরপরে উনি আবার আসছে 16/6/2024। তো ওই মুহূর্তে আমি ফাইটম এবং আরএস দিলাম। দেওয়ার পরে রুগী অনেক ভালো। পরবর্তীতে উনি যখন আসছে 23/7/2024 তখন আমি আবারও ফাইটম এবং স্কিউলাস হিপ এবং ওই 200 শক্তি একটুখানি শক্তি কোনো রকমে একটু নড়ে চড়াই ওই অবস্থাতে ওনাকে আমি দিলাম হচ্ছে আবারও স্কিউলাস হিপ। তো উনি এখন পর্যন্ত অনেক ভালো। আজকে ওনারা আবার মেডিসিন নিতে আসছে। তো এইটা শোনার পরে আমি ভাবলাম যে আসলে এত ভালো রেজাল্ট, উনি এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। আলহামদুলিল্লাহ, উনি আসলেই অনেকটাই সুস্থ। তবে আমি এর আগে যতটি রুগী ট্রিটমেন্ট করছি সব রুগীর ক্ষেত্রেই আমি দেখছি যে পরিপূরক বা পরে আরোগ্যকারী ঔষধ এই ধরনের বা মায়োজমেটিক কোনো মেডিসিন ব্যবহার করা ওই মুহূর্তে লাগে, কিন্তু এই ক্ষেত্রে আমি এই রুগীটার ক্ষেত্রে একেবারেই অবাক যে ওনার কোনো মেডিসিনেরই প্রয়োজন আমার মনে হচ্ছে না যে এখনও আসছে, যেহেতু উনি এখনও অনেকটাই সুস্থ আর কি। যেহেতু যদি অন্য কোনো মেডিসিনের কোনো সিমটম আসতো বা ওনার রোগটা এখনও পরিপূর্ণভাবে যাচ্ছে না বা মাঝে মধ্যে দেখা দিচ্ছে, এমন প্রবলেম এখনও হয়নি। বেশ কয়েক মাস হচ্ছে, আল্লাহর রহমতে উনি অনেকটাই সুস্থ আর কি। তো এই অবস্থাতে এই জন্যই আর কি বিশেষ করে ভিডিওটা তৈরি করা। যেহেতু এমন সিঙ্গেল মেডিসিনে রোগ ভালো হয়, কিন্তু একই মেডিসিনে যে একটা রোগ নিমেষেই শেষ হয়ে যায়, তারপরে অনেক পুরানো রোগ, এই জন্যই আর কি বিশেষ করে ভিডিওটি করা। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।